শাশুড়ির সঙ্গে হঠাৎ একেবারে সামনাসামনি দেখা। ট্রেনের সিট ফাঁকা দেখে হুড়মুড় করে গিয়ে বসে সামনে তাকিয়ে দেখি মাথা নিচু করে বসে আছেন। কেলেঙ্কারি আর কাকে বলে! জীবনে যাদের মুখ দেখব না বলে বেরিয়ে এসেছিলাম, সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম, সেই তিনই মূর্তিমান সামনে। দেখে মারাত্মক রাগ হয়েছিল। প্রায় মাস 3 খোরপোশের টাকা অ্যাকাউন্টে আসছে না। মন মেজাজ খারাপ, বিগড়ে আছে। নিশ্চিত এই ভদ্রমহিলা কিছু কলকাঠি নেড়েছে। তার যা হ্যাবলা ছেলে, কিছু করার ক্ষমতা নেই, পেঁচালো বুদ্ধিও নেই। নিশ্চিত এনি নতুন ফোন দিয়ে উকিল লাগিয়ে কিছু করেছেন। কতক্ষণ আর চুপ করে থাকবো? একবার ভেবেছিলাম উঠে গিয়ে অন্যদিকে কোথাও বসি, কিন্তু সেটা হবে মারাত্মক অভদ্রতা। তাই সামান্য হেসে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? ভদ্রমহিলা প্রথমে আমাকে ভালোভাবে দেখলেন। মুখ দেখে মনে হলো সামনে পেয়ে খুশিই হয়েছেন। হাসি হাসি মুখ করে বললেন, ভালো নেই। কি করে ভালো থাকি বলো? ছাগলটা আবার পাগল হয়ে গেছে। এই ছাগলটা হলো ওনার একমাত্র পুত্র সুখদেব, আমার প্রাক্তন হাজবেন্ড। সুখদেবকে আশেপাশের 5 গ্রামের লোক হাবলা না বললে চেনে না। ওই বিখ্যাত উপাধিই দিয়েছে তারা। হাবলাটা বাপ মরা চাকরি পেয়েছে। ভালো ছাত্র নাকি ছিল এক সময়, ওই পর্যন্তই। বাস্তব বুদ্ধি বলে কিছু নেই। কোথায় কি বলতে হয় তা জানে না। বউ আর বৌদির ফারাক ধরায় 10 মিনিট লাগায়। একই কথা 50 বার বলে। দিনে অন্তত 8-10 বার স্নান করে। মাসে 15 দিনই অর্ধেক বেলায় অফিস থেকে ফিরে আসে। চাকরি নাকি তার ভালো লাগে না। চাকরি পাওয়া ছেলে পেয়ে বাবা আগে পিছিয়ে না ভেবেই ঠাস করে আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে বুঝতে পারি মারাত্মক গাছবলদের হাতে পড়েছি। পাড়ার বয়স জ্যেষ্ঠরা রঙ্গ করে চিমটি কেটে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, হাবলাটাও বিয়ে করে ফেললো, দেখ বউ কদিন টেকে। সত্যিই টিকতে পারলাম না। ইস্তফা দিয়ে কেস করে ফিরে এলাম বাপের বাড়ি। শুরু করলাম ছোটখাটো ব্যবসা। সেই কাজেই যাচ্ছিলাম শিয়ালদা। ছাগলটা পাগল হয়ে গেছে শুনে হাসি পেল। সুখদেব এমনিতেই হাফ ম্যাড, নতুন করে আর কি পাগল হবে। শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন লুকিয়ে হাসছি। দেখে তিনি বিরক্ত হলেন না, বরং আশ্চর্য এক কথা বলে বসলেন। বললেন, কমাস তো টাকা পাচ্ছিস না, জানা গিয়ে একটু ভয় দেখিয়ে আয়। উকিল দিয়ে কিছু করতে পারবি না, নিজে গিয়ে একটু ধমক ধমক দে, দেখবি ভয়ে সুরসুর করে দিয়ে দেবে। টাকার সত্যিই দরকার। ব্যবসাটা ঠিক মতো চলছে না। প্রায় 10 বছর পর যাচ্ছি বদনখালি। হাবলাটাকে ধমকাতে একটু লজ্জা লজ্জা করছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। ও মা, কি কাণ্ড! উঠোনে পা দিতেই দেখি সুখদেব সুটেড বুটেড সেজে বারান্দায় ইজি চেয়ারে বসে পা দোলাচ্ছে। আমায় দেখতে পেয়ে তিরিং করে লাফ দিয়ে উঠে দৌড়ে এসে আমার হাত ধরে বলল, মা দেখো কে এসেছে, কি আনন্দ! পরক্ষণেই হাত ছেড়ে দিয়ে বিষণ্ণ হয়ে বলল, যার বউ নাই তার কেউ নাই। যার বউ নাই তার কেউ নাই। সুখদেব মুখের ভঙ্গিটা এমন করে বলল যে কেউ দেখলেই হো হো করে হেসে ফেলবে। আমারও হাসি পেয়ে গেছিল, কিন্তু হাসতে পারলাম না। রাস্তা দিয়ে আসার সময় মনকে শক্ত করেছি। ভেবেছি অনেক কথা। টাকা কেন বন্ধ হলো? কে ওকে যুক্তি দিল? শাশুড়ি নিশ্চিত নন, নইলে তিনি আসতে বলতেন না। হাবলা লোকটার কি হঠাৎ করেই বুদ্ধি গজিয়ে উঠল নতুন করে? অনেক ডাকাডাকি করেও শাশুড়ি সাড়া পেলাম না। অর্থাৎ তিনি এই মুহূর্তে বাড়ি নেই। হাবলা যে হারে বউ বউ বলা শুরু করেছে, হঠাৎ উঠোনেই না জড়িয়ে ধরে। ভয় ভয় করছে, একটু টেনশনও হচ্ছে। সুখদেব অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর উচ্ছ্বসিত হয়ে বলল, জানি কি জন্য এসেছো। টাকা যাচ্ছে না অ্যাকাউন্টে, তাই তো? আরে যাবে না, সে কল করে ফেলেছি বলেই বিজ্ঞের মতো ভাব করে হন হন করে ঘরে গিয়ে শুয়ে পড়ল ছোটদের মতো। এ টাকা আমার হকের পাওনা। টাকার কথাতেই মুন্ডু গরম হয়ে উঠল। পিছে পিছে আমিও গিয়ে ঢুকলাম সুখদেবের এলোমেলো ঘরে। সামনে গিয়ে চোখ মুখ বাঁকিয়ে বললাম, আমি ফের কোর্টে গেলে কি হবে জানো? পুলিশ ধরে নিয়ে যাবে, ঠ্যাঙাবে, ভালো লাগবে? দূর, কিচ্ছু হবে না। আমি তো অফিস যাওয়া বন্ধ করে দিয়েছি। বউ নেই, অকারণ খাটাখাটনি করব কেন? পুলিশ আমায় জোর করে অফিস নিতে পারবে? পারবে না। কার জন্য পরিশ্রম করব? আমার কি খাবার মানুষ আছে নাকি? যার বউ নাই তার কেউ নাই,
যার বউ নাই তার কামেরও দরকার নাই, বলেই ছোট্ট ছেলের মতো শুয়ে পড়ল। ওরে শয়তান রে, এই কারণে তাহলে টাকা বন্ধ হয়েছে? অফিস না গেলে নিশ্চিত উইদাউট পে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, জব্দ করার আচ্ছা ফোন দিয়ে এটেছে দেখছি। এবার কি বলবো, মোক্ষম কাণ্ড ঘটিয়ে বসে আছে হাবলাটা। একটু সময় শুয়ে থেকে হঠাৎ উঠে বসে সুখদেব বলল, খাট থেকে নেমে দাঁড়ালো, তাকিয়ে রইল অনেকক্ষণ আমার দিকে। শেষে মিটিমিটি হেসে বলল, বডিটা আমার শ্মশান হয়ে গেছে। একটা জ্যান্ত বউ চোখের সামনে বিড়বিড় করে হেঁটে বেড়ালে, এ ঘর থেকে ও ঘর গেলে সংসারটা তাজা থাকে। এখন সব মরা, সব ফাঁকা বলেই মুখের ভাবটা কাদো কাদো করে ফেললো। ওর ভাব দেখে একটু নরম হয়ে বললাম, যদি থাকি অফিস যাবে তো? কথাটুকু শেষ না হতেই খুশিতে উল্লাসে চিৎকার করে সুখদেব দৌড়ে এসে প্রায় কোলে উঠে বসে এমন ভাব করে বলল, যাব, আমি তো যেতেই চাই, মা যেতে দেয় না, বলে বউ না এলে অফিস যাবি না, কিছুদিন বাড়িতে শুয়ে থাক। এবার বোঝা গেল যুক্তিটা কে দিয়েছে। সুখদেবের পক্ষে এরকম উকিলি প্যাচ মাথায় আনা অসম্ভব। নিশ্চিত ছেলে নতুন করে বিয়ে দিতে পারছে না, না পারারই কথা। জেনে বুঝে এরকম হাবলা ছেলেকে কেউই বিয়ে করতে চাইবে না। ঠিক এই সময় শাশুড়ি এলেন। ঘরে আমায় দেখে খুশি হয়ে বললেন, ভালোই হয়েছে তুই এসেছিস, অনেকদিন ভাবছিলাম তোর কথা, ট্রেনে তো ভালোভাবে কথাই বললি না। যাই হোক, ছাগলটাকে একটু ভালো করে বুঝিয়ে যাস। আর একটা কথা, আমি যে ভুল করেছিলাম সেই ভুল তুই করিস না। আমিও তোর মতো ওর বাপকে ফেলে পালিয়েছিলাম। এর তো তাও সামান্য বুদ্ধিশুদ্ধি আছে, ওর বাপের ছিল না কিছুই, কিন্তু প্রাণ দিয়ে মানুষটা ভালোবাসতে জানতো। সেটা বুঝতে আমার সময় লেগেছিল অনেক দিন। এই প্রজাতির মানুষগুলো অন্য কিছু না জানুক, বউকে ভালোবাসতে জানে, কথাটা বিশ্বাস করিস। বলেই মুখে আঁচল চাপা দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। মাকে বেরিয়ে যেতে দেখে সুখদেবও পিছু পিছু বলতে বলতে গেল, ও মা, থাকতে বলো না, তুমি বললেই থাকবে। ও মা, যাচ্ছ কেন? মা ছেলে বেরিয়ে যেতেই মনটা কেমন খারাপ হয়ে গেল। সেখানেই চুপ করে দাঁড়িয়ে রইলাম স্ট্যাচুর মতো। জানি না কখন নিজের অজান্তেই দুফোঁটা চোখের জল গাল বেয়ে নেমে এলো। সত্যিই সুখদেব বোকা, কিন্তু মনটা উদার। বোঝে না অনেক কিছুই, কিন্তু ভালোবাসতে জানে। সেই ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই, সেই ভালোবাসা একেবারে নিখুঁত। সুখদেব বাইরে থেকে ফিরে এসেছে, আবার দাঁড়িয়েছে সামনে, তাকিয়ে আছে করুণ চোখে, বড় মায়া ভরা দুটো চোখ। এসেই বলল, দেখলে তো টাকার জন্য কত দূর ছুটে এসেছো, অথচ দেখো ভালোবাসার জন্য ছুটে যেতে পারলাম না আমি। একটু ভালোবাসা পাওয়ার অধিকার নেই আমার, প্রতিদিন কষ্ট পাই, বলতে পারি না কাউকে। হাবলার কষ্ট অর্জিত অর্থ কাজে লাগে, শুধু হাবলাকে কাজে লাগে না। হাবলারা সব দেবে, বিনিময়ে শুধু শুনবে হাবলা ডাকটা। কি অদ্ভুত সমাজ, তাই না? বলতে বলতেই কেঁদে ফেলল সুখদেব। অনেকক্ষণ সুখদেবের মুখের দিকে চেয়ে থেকে কেমন মায়া হলো, চোখে জল এলো। সত্যি সুখদেবের কথাগুলো নির্মম সত্য। টাকার জন্য ছুটে এসেছি, নিতে এসেছি, দিতে আসিনি কিছু। ধীরে ধীরে সুখদেবের কাছে গিয়ে একটা হাত ধরে বললাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। সুখদেব কিছু বলল না, শুধু বুকের উপর আলতো করে মাথাটা রেখে বলল, চলে গেলে আমি আর অফিস যাব না, কখনো যাব না। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।